মাদ্রাসার ফল প্রকাশিত হয়েছে। কোচবিহার জেলায় সম্ভাব্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অর্জন করেছে দিনহাটার মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার 4 ছাত্রী। শুক্রবার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর জেলায় যারা স্থান অর্জন করেছে এরা হলেন জেলার সম্ভাব্য প্রথম সুমাইয়া সুলতানা, যার প্রাপ্ত নম্বর 758, দ্বিতীয় রুমাইয়া ইয়াসমিন, যার প্রাপ্ত নম্বর 747, তৃতীয় ইন্দ্রাণী সিংহ, যার প্রাপ্ত নম্বর 742 এবং চতুর্থ স্থান পেয়েছে জাহিদা বেগম, যার প্রাপ্ত নম্বর 723। মাধ্যমিকে রাজ্যে প্রথম চন্দ্রচূড় সেনের পর হাই মাদ্রাসার ফল প্রকাশের মধ্য দিয়ে কোচবিহারে ফের নজর কাড়ল মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা। গত বেশ কয়েক বছর ধরেই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় জেলায় স্থান অর্জন করে আসছে। শুক্রবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফল, আর ফল প্রকাশ হতেই খুশির হাওয়া মুন্সিরহাট জুড়ে। 4 নম্বরের জন্য রাজ্যে 10ম স্থান অধিকার করতে পেলেন না সুমাইয়া সুলতানা। এবছর জেলায় সম্ভাব্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়ে মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে যথাক্রমে সুমাইয়া সুলতানা, রুমানা ইয়াসমিন, ইন্দ্রাণী সিং, জাহিদা বেগম ও জান্নাতুল নেশা। কোচবিহার জেলার দিনহাটা 2 নম্বর ব্লকের ওকরাবাড়ি এলাকার মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্রী সুমাইয়া সুলতানা জেলার সম্ভাব্য প্রথম হয়েছেন। সুমাইয়ার প্রাপ্ত নম্বর 758। সে বাংলায় 90, ইংরেজিতে 92, অঙ্কে 100, ভৌত বিজ্ঞানে 98, জীবন বিজ্ঞানে 92, ইতিহাসে 94, ভূগোলে 99, ইসলাম পরিচয়ে 93 নম্বর পেয়েছে। সুমাইয়ার এই ফলে যেমন খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তেমনি খুশি এলাকার মানুষজন। ওই স্কুলের ছাত্রী রুমানা ইয়াসমিন জেলায় সম্ভাব্য দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত নম্বর 747। সে বাংলায় 92, ইংরেজিতে 85, অঙ্কে 99, ভৌত বিজ্ঞানে 97, জীবন বিজ্ঞানে 94, ইতিহাসে 97, ভূগোলে 93, ইসলাম পরিচয়ে 90 নম্বর পেয়েছে। অন্যদিকে ওই মাদ্রাসার আরেক ছাত্রী ইন্দ্রাণী সিং জেলায় সম্ভাব্য তৃতীয় হয়েছেন। তার প্রাপ্ত নম্বর 742। সে বাংলায় 91, ইংরেজিতে 88, অঙ্কে 100, ভৌত বিজ্ঞানে 94, জীবন বিজ্ঞানে 93, ইতিহাসে 94, ভূগোলে 92, ইসলাম পরিচয়ে 90 নম্বর পেয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান। অপরদিকে ওই মাদ্রাসার ছাত্রী জাহিদা বেগম 723 ও জান্নাতুল নেশা 720 নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য চতুর্থ, পঞ্চম হয়েছেন। দুজনেই ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজে কাজ করতে চান। মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ববোধ, নিয়মাবর্তিতা এবং পড়ুয়াদের নিয়ম মিনিস্টার ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। প্রত্যেক বছর আমাদের মাদ্রাসা থেকে জেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে। এবছর 4 নম্বরের জন্য রাজ্যে 10ম স্থান অধিকার করতে পারেনি আমাদের ছাত্রী সুমাইয়া সুলতানা। এই ফলাফলে আমরা খুবই আনন্দিত। সহকারী শিক্ষক জাকির হোসেন আরও জানিয়েছেন, এবছর মোট পরীক্ষা দিয়েছিল 118 জন ছাত্রছাত্রী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে 116 জন। জেলায় সম্ভাব্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে মাদ্রাসার 4 ছাত্রী। এদের মধ্যে সুমাইয়া 4 নম্বরের জন্য রাজ্য স্তরের মেধা তালিকায় জায়গা করে নিতে পারেনি। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সত্যি কথা বলতে গেলে আমার খুবই ভালো লাগছে। আশা করি আরও ভালো হতে পারতো, কিন্তু যা করেছে সব নিজের পরিশ্রমে। টিউশন কি ছিল? টিউশন ছিল, কোচিং ছিল, স্কুলের টিচারদের সহযোগিতা, সাথে আমার বাবা মার সহযোগিতা, সব থেকে বেশি বাবা মার সহযোগিতা। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। তোমার নাম? আমার নাম ইন্দ্রাণী সিংহ। অ্যাকচুয়ালি আমরা যে এলাকাটায় বসবাস করি, এই এলাকায় দীর্ঘদিন ধরেই এখানে শিক্ষিতের যে হার, মানে শিক্ষার প্রতি এখানকার যে মানুষের আকর্ষণ দীর্ঘদিন ধরেই আছে। এবং এখানে গরিব এলাকা হলেও মেইনলি এখানে যা গার্জিয়ান আছে বা বাচ্চারা আছে, পড়াশোনায় কিন্তু এরা অত্যন্ত আগ্রহী। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এবং প্রত্যেক বছরই এই মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা থেকে জেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা কোনোবার তার থেকে আরও ভালো, এরকমটা করে থাকে। এর জন্য আমরা অত্যন্ত গর্বিত এলাকাবাসী হিসেবে।
এবং এই 2024 মাদ্রাসা বোর্ডের যারা এখানে জেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হলো, হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি আমাদের এই যে এখানে একটা কোচিং আছে নবদিগন্ত শিক্ষাকেন্দ্র, এখানকারও স্টুডেন্ট, আমরা তাদের ভালোভাবেই চিনি এবং খুব ভালো স্টুডেন্ট, এবং তারা বেশ কয়েকজন স্টুডেন্ট একটু মাল্টি ট্যালেন্টেড আমরা জানি। হ্যাঁ, আমরা ভবিষ্যতে তারা একটা ভালো জায়গায় যাক এবং তাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা পড়াশোনার মাধ্যমে সেটা পূরণ হোক, এই আশাই করি। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম। আপনার বাড়ি? আমার বাড়ি এই স্কুলের পাশে। আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয়। ঠিকানা গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে, দিনহাটা, কোচবিহার। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। জেলার মধ্যে পড়তে হয় আমার খুবই ভালো লাগছে। আশা করছি আগামীতে এভাবে যেন এগিয়ে যেতে পারি। কেমন পড়াশোনা কীরকম করছো? কে তোমার পিছনে কে গাইড দিচ্ছে? গার্ড তো বিশেষ করে স্যাররা, তারপরে বাইরের লোকেরা তো গার্ড দেওয়ার ফলেই এরকম ভালো রেজাল্ট করতে পেরেছি। আর আমি ধন্যবাদ জানাবো স্যারদের, যারা আমাদের জন্য প্রচুর খেটেছে, আমাদেরকে নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়ে আজ এই পজিশনে দাঁড় করেছে আমাদের স্যারদের অনেক ধন্যবাদ। বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডক্টর হতে চাই। বলছি টিউশন কি ছিল? হ্যাঁ, টিউশন ছিল, কোচিং ছিল। তোমার নাম? আমার নাম জাহিদা বেগম। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। মাদ্রাসা বোর্ডের যে মাদ্রাসা আলিম এবং ফাজিল 2024-এর পরীক্ষা হয়ে গিয়েছিল, তার ফল প্রকাশিত হয়েছে। সাংবাদিক সম্মেলন করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ফল প্রকাশ করেছেন। সেই সঙ্গে আমরা কোচবিহার জেলায় মুন্সিরহাট সাদিকিয়া হাই মাদ্রাসা আমরা 2টোর সময় মার্কশিট হাতে পেয়েছিলাম, সার্টিফিকেট সহ। এবারে আমাদের মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল সর্বমোট ছাত্র এবং ছাত্রী মিলে 118 জন, তার মধ্যে পাস করেছে 116 জন। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। 2 জন ছাত্রী আনসাকসেসফুল হয়েছে। সর্বোচ্চ আমরা কোচবিহার ডিস্ট্রিক্টে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ পজিশনে রয়েছি নম্বরের দিক থেকে। জেলায় যে প্রথম হয়েছে সুমাইয়া সুলতানা, যার প্রাপ্ত নম্বর 758। দ্বিতীয় যে হয়েছে রুমানা ইয়াসমিন, যার প্রাপ্ত নম্বর 747। তৃতীয় যে হয়েছে ইন্দ্রাণী সিংহ, যার প্রাপ্ত নম্বর 742। সেই সঙ্গে চতুর্থ রয়েছি জাহিদা বেগম 723 এবং পঞ্চম স্থানে রয়েছে জান্নাতুন নিসা 720। এরা হচ্ছে আমাদের জেলাভিত্তিক 1 থেকে 5 পর্যন্ত সর্বোচ্চ নম্বরের অধিকারী ছাত্রী। ছাত্রদের মধ্যে সর্বোচ্চ নম্বর হয়েছে 700 পেয়েছে রাশিক হোসেন। এ বলে রাখা ভালো, আমাদের 800-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে। 800-র মধ্যে মেইন যে কম্পালসারি সাবজেক্ট, তার উপরেই ভিত্তি করে জেলায় 758 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সুমাইয়া সুলতানা। সেই সঙ্গে 1, 2, 3, 4 এবং 5 নম্বর স্থানও আমরাই অধিকার করে রয়েছি। খুশির খবর এটাই যে যারা 1 থেকে 5 রয়েছে তারা সবাই ছাত্রী বলে পরিচিত, সবাই ছাত্রী। প্রত্যেকবারে ফল আস, কি বলবেন এই বিষয়ে? সেটা গতানুগতিকভাবে আমাদের মাদ্রাসার পঠন পাঠন আমরা যথেষ্ট দায়িত্বের সঙ্গেই বাচ্চাদের পড়াশোনা করাই।
সেই সঙ্গে গার্জিয়ান যারা রয়েছে এলাকার, তারা যথেষ্ট শিক্ষানুরাগী মানুষ। প্রত্যেকটা গার্জিয়ানই সচেতন মানুষ এবং তারা বাচ্চাদের পিছনে যথেষ্ট শ্রম দেন এবং বাচ্চারাও খুব ভালো। তুলনামূলক ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট ভালো বরাবরই হয়, এবারেও হয়েছে। তো বাচ্চারা ভালো এমনিতেই। পঠন পাঠন মাদ্রাসার সাধ্যমতো চেষ্টা করা হয় যাতে বাচ্চারা, আমরা আশা করেছিলাম যে বোর্ডে 1 বা 2 1 থেকে 10-এর মধ্যে থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত 4 নম্বরের জন্য আমরা সেই স্থানটা দখল করতে পারিনি। আমরা আশাবাদী ভবিষ্যতে আমাদের ছাত্র বা ছাত্রী বোর্ডে স্থান করাবই। আমরা। আপনার নাম? আমি জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক। বললাম ইন্দ্রাণী সিং একজন আপনার এই মাদ্রাসায় দেখা গেল যে অমুসলিমের, কি বলবেন? ইন্দ্রাণী সিং তো অসাধারণ ছাত্রী আমাদের। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক যে কার্যাবলীগুলো রয়েছে, এক্সট্রা কারিকুলামগুলো রয়েছে, সবখানেও এগিয়ে থাকে। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং ওর প্রতি শুভেচ্ছা রইল আগামী দিনে যাতে ভবিষ্যতে বড় হতে পারে, মানুষ হতে পারে। মাদ্রাসা এই মুন্সিরহাট সাদিকিয়া হাই মাদ্রাসায় দেখা যাচ্ছে অনেক অমুসলিম যারা রয়েছে, মেয়ে বা ছেলে, তারা পড়তেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো এখানে মুসলিম অমুসলিম বিভাগ করি না, কেউ কোনোদিনও আমরা আইডেন্টিফাই করি না যে এ মুসলিম বা ও অমুসলিম, এরকম নেই। এখানে আমাদের ছাত্র হিসেবে সবাই সমান, সবাইকে সমানভাবে গুরুত্ব দিই আমরা। উপরন্তু সুযোগ সুবিধার দিক থেকে যারা একটু পিছিয়ে পড়া আছে বা যারা অর্থনৈতিকভাবে দুর্বল প্রচণ্ড, তাদেরকে আমরা সহযোগিতা করি। ছাত্রছাত্রী হিসাবে সবাইকে সমান চোখেই দেখি। আপনার নাম এবং রেজিস্ট্রেশন? আপনার নাম এবং রেজিস্ট্রেশন? আমি জাকির হোসেন, মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক।